রাতে ষষ্ঠী পুজো সন্দেশ করছি দেখুন। নারকেল কোড়া হচ্ছে। আমার মা আমার বড় বৌদির দিকে ঘোরাও বড়। এইবারে সন্দেশ বানানো হবে। হয়ে গেছে নারকেল কোড়া, দেখতে পাই না। এইবার সন্দেশ হবে। তোমরা তো মায়ের মুখে সবটাই শুনলে, আশা করি আমার আর বলতে হবে না। তো এখানে সন্দেশ বানানোর জন্য মামি বসে গেছে ওটাকে যত সম্ভব বলে নারকেল পাক দেওয়া। তো আর এখানে বড় মামি দুধটা গুলে নিচ্ছে। অনেকক্ষণ ধরে পাক দেওয়ার পরে এবার দুধ আর এলাচ গুঁড়ো দিয়ে মামি নামিয়ে নেবে। আর নারকেলটা যত পাক দেবে তত বলে সন্দেশটা ভালো হবে। মানে কড়ার গায়ে থেকে যখন নারকেলটা মানে ওই মিশ্রণটা আঠার মতন ছেড়ে যাবে তখনই বলে যে সন্দেশ হবে। তো সেই মতো মামি অনেকক্ষণ ধরে পাক দেওয়ার পরে দুধ ও এলাচ গুঁড়ো দিয়ে থালায় নামিয়ে দিয়েছে। আর খুব গরম, তাই এদিকে মাসি চামচ দিয়ে কেটে কেটে রাখছিল। আর যারা সন্দেশ করতে জানো তারা জানবে যে যখন সন্দেশটা বানানো হয় তখন গরমে গরমে বানালে ভালো হয়, না তো ঠান্ডা হয়ে গেলে খোয়া ক্ষীরের মতো ঝরে যায়। তো এখানে সবাই মিলে সন্দেশ বানাতে বসে গেছে, আমার দিদা, মাসি, মামি সবাই মিলে। তো মোট 200 পিস সন্দেশ হয়েছিল। তো আমার তো সন্দেশ খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো।